লক্ষ্মী লাভ, একের পর এক বিনিয়োগ। রাজ্যে ফিরছে এবার বিড়লা গোষ্ঠী। বাংলায় ফের বিড়লা গোষ্ঠীর বিনিয়োগ। শিল্পে সুদিনের বার্তা শ্রমিক ভট্টাচার্য। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা বড় ব্যবসায়ী আছেন, যারা একসময় বাংলায় ছিলেন, যদি বিড়লার কথাই আমরা বলি, তাদের তো সঙ্গে কলকাতা যে যোগাযোগ বা সেই আবেগটাতে বাইরে তারা এতটা অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি, কারণ এই রাজ্যটাকে তারা নিজেদের রাজ্য বলে মনে করেন। তারাও আসছেন। বাংলায় বিনিয়োগ করতে অনেক আগ্রহ প্রকাশ করেছে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। অনাবাসী ভারতীয়দের কাছেও আবেদন জানিয়েছি যে আপনারা দেশে আসুন, এবং আমাদের বার্তা দেবার আগেই তারা উৎসাহ নিয়ে আমাদের কাছে আসছেন। যারা চলে গিয়েছিলেন, ইউরোপের একটা চিকিৎসকদের দল যারা নিজেরা ইনভেস্ট করছেন এখানে এআই ড্রিভেন হসপিটাল তৈরি করবার জন্য, তারা এসেছেন। রিভার্স অসমোসিস প্রসেস, মানে যে কোনো হিউমিড ওয়েদার থেকে কি করে জল কালেক্ট করা যায় ইন্ডাস্ট্রিতে, যে টেকনোলজি একমাত্র ইসরায়েলের কাছে আছে, তারাও বিনিয়োগ করবার জন্য পশ্চিমবঙ্গে আসছেন। ডেটা সেন্টার, সেমিকন্ডাক্টর ইউনিভার্সিটি, ইলেকট্রনিক্স আইটেমসের চেন তৈরি করা, সাপ্লাই চেন, এগুলো করার জন্য আসছেন। এর মধ্যে আমাদের এখানে কিছু ট্র্যাডিশনাল হ্যান্ডলুমস থেকে শুরু করে, হোশিয়ারি থেকে শুরু করে, টেক্সটাইলে যারা অন্যান্য কাজ করবেন তারা আসছেন। আমাদের এর মধ্যে ইন্দোনেশিয়ার একটা কোম্পানি যোগাযোগ করেছেন, অটোমোবাইল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তারা ইনভেস্ট করার জন্য আসছেন। রাজ্যে ইতিমধ্যেই স্যাম স্টিল থেকে শুরু করে আমুল সমস্ত রকমের যে সমস্ত ফ্যাক্টরি শিলান্যাস, সে সমস্ত শিলান্যাস কিন্তু ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আগামী 17 তারিখে আরও একটি স্টিল কোম্পানির শিলান্যাস হতে চলেছে। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের অর্থমন্ত্রী এবং শিল্পমন্ত্রী। এর মধ্যেই নতুন সংযোজন বিড়লা গোষ্ঠীর অতীত দিনের যে অভিজ্ঞতা এ রাজ্যে ছিল, সেই অভিজ্ঞতা থেকে কাটিয়ে এসে নতুন করে এ রাজ্যে বিনিয়োগ করবেন তারা, এমনটাই দাবি করছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। বাংলার শিল্পে লক্ষ্মী লাভ, রাজ্যে একের পর এক বিনিয়োগ, আরো বিনিয়োগ। রাজ্যে এবার ইমামি অ্যাগ্রোটেকের বড় বিনিয়োগ। লকেট চট্টোপাধ্যায় তিনি নিজে কথা জানিয়েছেন। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, বিজেপি সরকার আসার পর একের পর এক বিনিয়োগ আমরা দেখছি। রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ যে তৈরি হয়েছে তার সাফল্য হিসেবেই দেখছে সরকারও, তা তো বলার অপেক্ষাই রাখে না। দেখো, বিজেপি ক্ষমতায় আসার আগে তাদের মূল বার্তাই ছিল যে এ রাজ্যে বিজেপি সরকারে আসলে তারা শিল্প বান্ধব পরিবেশ তৈরি করবে এবং ভারী শিল্পের আরও বেশি করে উৎপত্তি ঘটাবে এ রাজ্যে, তাতে সহায়ক হিসাবে বা সহায়তা করবে রাজ্য সরকার। এবং তার একাধিক নজির ইতিমধ্যেই গত 3 মাসে গড়ে ফেলেছে রাজ্য সরকার, এবং তারই আর এক অঙ্গ হিসেবে বা একটি উদাহরণ হিসেবে তৈরি হতে চলেছে ইমামি অ্যাগ্রোটেক। এবং ইমামি অ্যাগ্রোটেক এ রাজ্যে 750 কোটি টাকা বিনিয়োগ করবে, এমনটাই এখনো পর্যন্ত লকেট চট্টোপাধ্যায় তিনি সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন। লকেট চট্টোপাধ্যায় তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন, সেখানে স্পষ্ট করে লিখছেন যে ইমামি অ্যাগ্রোটেক তাদের উৎপাদন কেন্দ্র হিসেবে এ রাজ্যে আরও একটি প্রতিষ্ঠান খুলছে, সেখানে 750 কোটি টাকা বিনিয়োগ করবে তারা, এবং যাতে 4000-এর বেশি বেকার যুবক যুবতীর কর্মসংস্থান হবে। যে কর্মসংস্থান নিয়ে গত 15 বছরে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বেকার যুবক যুবতীরা একাধিক অভিযোগ করেছিল, এবং তার উপরে ভিত্তি করেই সেই বেকারত্বের পরিমাণ কমবে, এমনটাই কথা দিয়েছিল রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার আগে। এবং ক্ষমতায় আসার পর একের পর এক মৌ স্বাক্ষরিত হয়েছে এবং তার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। শুধু তাই নয়, শুধুমাত্র বিনিয়োগের আশা বা বিনিয়োগের আশাপ্রদ ভাষণ নয়, এ রাজ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একাধিক শিল্পের উৎপত্তি ঘটিয়েছেন এবং তার ভিত্তিপ্রস্তর স্থাপনে নিজে উপস্থিত থেকেছেন। শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয়, এ রাজ্যে শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনে অংশ নিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও। শুধু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী নয়, রাজ্যের শিল্পমন্ত্রী তিনিও
বারবার আহ্বান করেছেন যে এ রাজ্যে ভারী শিল্পপতি বড় বিনিয়োগ হোক এবং সেই মোতাবেক একাধিক শিল্পের বিনিয়োগ আসতে দেখা গিয়েছে। আগামী দিনে ইমামি 750 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে রাজ্যে, একথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়া পোস্ট মারফত জানিয়েছেন, যেখানে তিনি স্পষ্ট করে লিখছেন যে ইমামি অ্যাগ্রোটেক এ রাজ্যে উৎপাদন কেন্দ্র প্রস্তুত করবে আবারও নতুন আরেকটি, এবং যেখানে 750 কোটি টাকা বিনিয়োগ করতে প্রস্তুত তারা। ইতিমধ্যেই বিনিয়োগের যে বিনিয়োগ নয় সুস্মিতা, কথাবার্তা সেক্ষেত্রে কর্মসংস্থানও 4000-এর বেশি কর্মসংস্থানের দাবি। এটা কি কোথাও বিজেপি সরকারের চাকরির প্রতিশ্রুতি তা বাস্তবায়নের ক্ষেত্রে বড় বার্তা নয়? দেখো, নিশ্চিতভাবে বড় বার্তা, তার কারণ সংকল্পপত্র, যে সংকল্পপত্রকে সামনে রেখে বিজেপি নির্বাচনের 2 মাস আগে থেকে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছিল গোটা রাজ্য জুড়ে। সেই নির্বাচনী প্রচারের বা সংকল্পপত্রের প্রথমেই ছিল যেমন শিল্পে জোর দেওয়া, শিল্পবান্ধব পরিস্থিতি এ রাজ্যে তৈরি করার ক্ষেত্রে বিজেপির বার্তা, তার পাশাপাশি বেকারত্ব কমবে, বেকার যুবক যুবতীদের হাতে কর্মসংস্থান আসবে, চাকরি আসবে, সেই বার্তাও বিজেপি বারবার দিয়েছিল। এবং বিজেপি ক্ষমতায় আসার পর এ রাজ্যে সরকারে আসার পর তারা বেকারত্বের হার কমাবে সেই কথা তারা রেখেছে, একথা সাধারণ মানুষ বলছে। তার কারণ গত 3 মাসে রাজ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কটি শিল্প যে ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ করেছেন সেখানে কোথাও 10,000, কোথাও 12,000, কোথাও 17,000 এবং আগামী দিনে ইমামিতে 4,000 বেকার যুবক যুবতীর কর্মসংস্থান হবে, জুটবে চাকরি। এবং তাতে রাজ্যে বেকারত্বের হার যেমন কমবে, ঠিক তেমনই যে বেকারত্বের হার বৃদ্ধির কারণে রাজ্যে সাধারণ ছেলে মেয়েদের পড়াশোনার প্রতি একটা দুরাভাস বা পড়াশোনা থেকে দূর হয়ে যাচ্ছিল তারা, এবং তাদের কোথাও গিয়ে চাকরি হবে না আগামী দিনে, এই মনোভাবে নেগেটিভ মনোভাব তৈরি হয়েছিল, সেটা থেকেও রাজ্যের যে যুব সমাজ সেই যুব সমাজ সরে আসবে, আগামী দিনে অগ্রগতি হবে এবং শিল্পের পাশাপাশি বেকারত্ব কমার পাশাপাশি আগামী দিনে শিক্ষাক্ষেত্রেও উন্নতি আসবে এবং সাধারণ ছেলে মেয়ে তারা আরো বেশি করে উৎসাহ পাবে এগিয়ে যাওয়ার। একেবারে এমনটাই মনে করা। সুস্মিতা, বেশ। পালাবদলের বাংলায় বিজেপি সরকার প্রথম থেকেই শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে। শিল্পপতিদের ভয় আউট, ভরসা ইন, এর বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। देखिए, पहले तो कानून व्यवस्था को ठीक करना चाहिए। जिस तरीके से गुंडागर्दी, सिंडिकेट राज, काटमानी, चांदा वसूली, जिस तरीके से माहौल था उसको तो बदलना चाहिए। पहले बिजनेस फ्रेंडली एनवायरनमेंट होगा, इंडस्ट्री के लिए अच्छा पॉलिसी होगा, सिंगल विंडो सिस्टम होगा, जमीन का व्यवस्था होगा, देखना है, सोचना है, छोड़ के काम करना है, ये नीति होगा, तब तो प्रदेश आगे बढ़ेगा। हम लोग आपको एश्योरेंस दे रहा है 3 महीने में, आपको थोड़ा मौसम बदल रहा है, इसका तो